হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো ঈশাস ক্রিয়েটিভস ব্লগসে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে সকালটা শুরু হয়ে গেছে আমার ছেলেকে নিয়ে। প্রতিদিনের মতো আজকেও আমি আমার ছেলেকে নিয়েই সকালটা শুরু করছি। তো আমরা মা আর ছেলে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই খেলতে আরম্ভ করে দিয়েছি। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের যে ওসুজ ওঠে, মানে ছোঁয়া ওঠে তার আগের দিন, যেদিন কিনা বাড়িতে আমাদের রিচুয়ালস আছে যে নাপিত এসে ওই যে খুর দিয়ে তারপরে আমার ছেলের দুজনের হাতে খুর ছুঁয়ে শুদ্ধ করে দেয় আমাদেরকে। তো কার কেমন রিচুয়ালস সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের এই রিচুয়ালসটা আছে যে দেখো, মানে নাপিত দাদা আসবে, এসে আমার নখো নরুন দিয়ে ছুঁয়ে দিবে আর আমার ছেলের নখও। তো এখানে দেখো আমাদের দুজনের নখে ছুঁয়ে দিয়েছে। এখন ছুঁয়ে দেওয়ার পরে নাকি আমরা শুদ্ধ হয়ে গেছি। তো এরকমই রিচুয়ালস। আর হচ্ছে এদিকে দেখো বাড়ির যত কাপড় জামা ছিল সমস্ত কাপড় জামা ধুয়ে দেওয়া হয়েছে। মানে কাল পুরোপুরি শুদ্ধ হব আমরা, আজকে কিছুটা মনে হয় শুদ্ধ হয়েছি, এরকমই মানে বলে যে এটাই নিয়ম। তো আজ কিছুটা শুদ্ধ হয়েছে। তো আজ সমস্ত জিনিস বাড়ির ধোয়া কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার পরের দিন কী হয়েছে, পরের দিন তো আমাদের ব্রত করতে হয়। ব্রত করে যে শুদ্ধ হতে হয়, পুরোপুরি শুদ্ধ হতে হয় ব্রতটা করে। তো এদিকে দেখো পুরোহিত মশাই চলে এসেছে, আর এদিকে মা, আমার শাশুড়ি মা সব কিছু রেডি করে দিচ্ছে পুরোহিতকে পুজোর সমস্ত জিনিস। তো এইখানে কি হয়, আমাদের না শেওড়া গাছের গোড়ার মধ্যে পুজো হয়, ওই শেওড়া গাছের গুঁড়িতে যেতে হয়। তো এদিকে তো শেওড়া গাছ অনেক দূরে, তাই কী করা হয়, পাশের থেকে শেওড়া গাছের ডাল এনে বাড়ির মধ্যে পুঁতে নিয়ে তারপরে করা হয়। আর এদিকে দেখো শান্তির জল দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি। তো বড় পিসি কী করছে, সমস্ত ঘরে ঠরে শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, মানে ঘর বাড়িতে ছিটিয়ে দিয়ে ঘর বাড়িটাও শুদ্ধ করে নিচ্ছে। এদিকে আমার গায়েও ছিটিয়ে দিচ্ছে। আমি তো স্নান টান করে অনেক দিন পর আজ শাড়ি পরলাম। তো নতুন শাড়ি পরতে হয়, নতুন শাড়ি, ব্লাউজ, সায়া সমস্ত জিনিসই নতুন পরতে হয়। আর এদিকে দেখো ছেলেকেও নতুন ড্রেস পরিয়ে ফেলেছি। তো সমস্ত ঘরে শান্তির জল ছিটিয়ে দিলে তাহলে পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে সব ঘর বাড়ি সমস্ত কিছু। আর এখন আমাকে পুরোহিত মশাই বলেছে যে মানে আমার ছেলেকে নিয়ে বাইরে আসতে, কিছু নিয়মকানুন আছে। তো আমি দেখো ওকে বাইরে নিয়ে যাচ্ছি এখন। আর বাইরে না প্রচণ্ড রোদ আজকে, মানে প্রচণ্ড রোদ, মানে দারুণ গরম পড়ে গেছে কিন্তু এখন বলো। তো এখন বড় পিসি কী করছে, আমার মাথার উপর ছাতা ধরে আছে, কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম। তো আমার ছেলে না হলে একদম লাল হয়ে যাবে। তো পুরোহিত মশাই কী বললো, যে আমি চুলটা বেঁধে এসেছিলাম, তো আমাকে বলল কি যে চুলটা খুলে নাও, চুল খুলে নাকি এই পূজাটা করতে হবে। আর আমার হাতে দেখো কতগুলো জিনিস ধরিয়ে দিয়েছে। তো এক হাতে আমি বাবাকে ধরে আছি, আর আরেক হাতে হচ্ছে পুজোর সমস্ত জিনিস ধরে রয়েছি। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে যেন কি চাইলো, তো ও সেটা দিয়ে দিল। এবার দেখো কিছু নিয়ম আছে, সেগুলোই আমার করতে হবে।
হবে ছাতার উপর দিয়ে খই ছিটাতে হবে, এটাই নাকি রিচুয়ালস। তো তাই করা হচ্ছে। দেখো এখন 7 বার ঘুরছি আমরা, আর উপর দিয়ে এভাবে খই ছিটিয়ে দেওয়া হচ্ছে। এখন পুরোহিত যে নিয়মটা বলেছে সেটা লেটেস্ট বলেছে, মাথার উপর দিয়ে ডিম ছুঁড়ে ফেলতে, মানে ডিমটা ছেলের গায়ে পুরো শরীরে বুলিয়ে নিয়ে তারপর মাথার উপর দিয়ে ছুঁড়ে ফেলতে। তো দেখো আমি ফেলেছি, উঠানে একেবারে ভরে গেছে। এখন পুজো কমপ্লিট, তো পুরোহিত চলে যাচ্ছে, তাই আমরা সবাই প্রণাম করে নিলাম। আর এদিকে এখন পুরোহিত তো চলে গেছে, তো এখন আমাদের বাড়ির যে নিয়মটা আছে সেটা করছি। দেখো শেওড়া গাছ বোনা হয়েছে, তোমাদেরকে বললামই। তো শেওড়া গাছের গোড়ায় এখন জল দিয়ে দিলাম, তারপর যা যা রিচুয়ালস আসছে সেগুলো এখন আমি করে নেব। এখন দেখো আটা দিয়ে পুতুল বানাচ্ছে। এখানে মানে গাছের গোড়ার মধ্যে 2টা পুতুল দিতে হয় বানিয়ে, এই পুতুলগুলো আটা দিয়ে বানাতে হয়। তো বড় বেশি সুন্দর করে পুতুল বানাচ্ছে। পুতুলগুলো বানানো হলে পরে তারপর কি করবে বলো তো, পুতুলগুলোকে না কালার করবে, মানে সিঁদুর দিয়ে লাল রং করে দেবে পুতুলগুলোকে। একটা পুতুল ছেলে পুতুল হবে, একটা পুতুল মেয়ে পুতুল হবে। কি সমস্ত নিয়ম! মানে মেয়ে পুতুলটার সারা গায়ে মুখে ঠুকে সব জায়গায় সিঁদুর মাখিয়ে দেওয়া হবে, আর যেটা ছেলে পুতুল থাকবে ওটার গায়ে লাল রং থাকবে, কিন্তু এটার মুখে লাল রং থাকবে না। তো এখন দেখো মা সিঁদুর নিয়ে পুতুলটাকে মানে রাঙিয়ে দিচ্ছে, মানে সাজাচ্ছে। তো তোমাদের কার কার বাড়িতে এই নিয়মগুলো করা হয় অবশ্যই আমাকে জানিও, যে গাছের গুড়ির ব্রত কার কার বাড়িতে আছে, তারপরে এই যে বলকুমারের ব্রত। আমার কিন্তু নিয়মগুলো করতে বেশ ভালোই লাগছিল। তারপরে তোমার দেখো এখানে যে কলা পাতার মধ্যে যেগুলো দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে বলো তো? চিড়া, তারপরে খই, কলা, গুড়, দই, সব কিছু দেওয়া আছে। তারপরে না কতগুলো চাল এগুলো ভেজেছিল, একদম কালো করে ভেজেছিল। এগুলোকে কি বলে বলো তো? জাই করকরি বলে মনে হয়। আর এখন যে নিয়মটা করছি সেটা কি বলো তো, শেওড়া গাছে মানে একবার শাখাটাকে পরাচ্ছি, আবার বের করছি, এক হাত দিয়ে পরাচ্ছি আর এক হাত দিয়ে বের করছি, আবার এক হাত দিয়ে পরাচ্ছি, এক হাত দিয়ে বের করছি। এভাবে করে 7 বার মানে গাছটাকে শাখাটা পরাবো, আবার বের করব, পরাবো, বের করব, এরকম নিয়ম। তো আমার না এটা ছোটোবেলায় যে খেলতাম না, যে ছোটোবেলায় কত কি খেলা খেলতাম না, যে এই করো সেই করো, এরকম মনে হচ্ছে যে এক হাতে দিচ্ছি এক হাতে নিচ্ছি, এক হাতে দিচ্ছি এক হাতে নিচ্ছি। তো এই সমস্ত নিয়ম করছিলাম। তারপরে বলল কি একটা লাল সুতা আনা হয়েছিল, ওই দশকর্মা ভাণ্ডার থেকেই দিয়ে দিয়েছিল, তো ওটাকেও বেঁধে দিতে বলল। তারপর গাছকে মানে গাছটার মধ্যেই আয়না, চিরুনি, এগুলো ছোট ছোট ঠাকুরের যে আয়না চিরুনিগুলো হয়, এগুলো বললো গাছের মধ্যে দিয়ে দিতে। তো আমি কী করলাম, গাছের মধ্যে ওই আয়না, চিরুনি সব কিছুই দিয়ে দিলাম। তারপরে এবার না মা না নিয়ম ভুলে গেছে, তো বলছে কি এরপরে জানি কী করে, বড় পিসিকে জিজ্ঞেস করছে। তারপর বড় পিসি বলল, তারপরে আমাকে বলল কি যে 2টো কলা নাও, একবার এখানে ছোঁয়াও, এক হাতে মানে বাঁ হাতটা একবার ছোঁয়াও, একবার ডান হাতটা ছোঁয়াও, এভাবে করে 7 বার ছোঁয়াও। তো আমি দেখো একবার ডান হাত দিচ্ছি, একবার বাঁ হাত দিচ্ছি, একবার ডান হাত দিচ্ছি, একবার বাঁ হাত দিচ্ছি, বেশ মজাই লাগছিল। তারপর বলল কি যে 2টো কলা এখন কি করো, গাছের ডালের মধ্যে ঝুলিয়ে দাও।
তো আমি কি করলাম, গাছের মধ্যে দুটো কলা ঝুলিয়ে দিলাম। মানে 4টা কলা লাগে, 4টা কলাকে একবার বাঁ হাতে ছোঁয়াও, একবার ডান হাতে ছোঁয়াও, এইরকম সিস্টেমের। তারপরে এবার বললো কি যে ডিমটা ফাটাও। ডিমটা ফাটিয়ে ওই যে পুতুল দুটো যে বানিয়েছিল, ওই পুতুলের গায়ে ডিমগুলা মানে ফেলে দিতে। একটু, 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 একটু করে ডিমগুলো পুরো পুতুলের গায়ের মধ্যে ফেলে দিতে। এবার ফেলে দিলাম। এবার যে ডিমের যে খোলসটা আছে না, সেই খোলসটার মধ্যে বললো কি যে ডিমের খোলসের মধ্যে জল নাও। তো জল নিলাম, নিয়ে বললো কি এবার খোলসটাকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখো। এবার খোলসটাকেও দাঁড় করিয়ে দিলাম। এবার কি বলো তো, এটা মানে ছোটোবেলার খেলার কথা আমার শুধু মনে পড়ছে। কী করছে বলো তো, এবার যে একটা ঠোঙ্গাতে ধান, একটা ঠোঙ্গাতে চাল। এবার এটাকেও না একবার এই হাতে নাও, একবার ও হাতে রাখো, একবার এই হাতে নাও আর একবার ও হাতে রাখো। তো এরকম বলছিল। আর আমার তো বেশ মজাই লাগছিল। আমি মানে খেলা পেয়ে গেছিলাম যে এটা একবার এখানে রাখবো, একবার ওখানে মানে হাতে থেকে রাখবো মাটিতে, আবার তুলে নেব। লাস্টে 7বারের বার যেটা থাকবে সেটাকে কুলোর মধ্যে তুলে নিতে হবে। তো আমার 7বারের বার ধান ছিল, তো আমি কী করলাম, ধানটাকে কুলোর মধ্যে নিয়ে নিলাম। ও আর আজকে যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আজকের ভিডিওটা কে করছে বলো তো, আমাদের পাশের বাড়ির যে ভাইটা আছে সুরজ। তো সুরজ আজকে সমস্ত ভিডিওগুলো করে দিচ্ছে, কারণ আমরা সবাই তো আজকে কাজে ব্যস্ত ছিলাম, তো সুরজ করে দিচ্ছে। আর এবারেরটা দেখো না, আরও হাসির একটা জিনিস, মানে সই পাততে হয় নাকি গাছের সাথে, তো গাছের ডালের সাথে কোলাকুলি করতে হয়, এটাও 7বার। তো আমি গাছের ডালটাকে নিয়ে একবার এই কাঁধে লাগাচ্ছি, একবার ওই কাঁধে লাগাচ্ছি, মানে বান্ধবী হয়ে গেছে আজকের থেকে শেওড়া গাছ আমার। তার মানে আমাকে তো সবাই বলে শেওড়া গাছে ভূত থাকে, তার মানে আমাকে আর এখন কোনো দিনও ভূত ধরবে না, কারণ শেওড়া গাছ তো এখন আমার বান্ধবী হয়ে গেছে। তো যাকে এখন সব কিছু কমপ্লিট, তো আমি ঠাকুর প্রণাম করে নিলাম। এখন আবার কুলোটা মাথায় করে ঘরে নিয়ে যেতে হবে। তো মা আমাকে বললো যে আঁচলটা দিয়ে কুলোটা কিছুটা ঢেকে, যতটা সম্ভব ঢেকে তারপরে নিয়ে যেতে হবে। তো আমি দেখো এখন আঁচলটা দিয়ে কুলোটা ঢেকে নিয়ে যাচ্ছি। আর এদিকে আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর চেঁচিয়ে কান্না করছে। তো বড় পিসি এখন গিয়ে ওকে সামলাচ্ছে। তো এখন আমার এটা কুলোটা নিয়ে একেবারে সোজা চলে যেতে হবে ঠাকুর ঘরের মধ্যে। আর এদিকে দেখো বড় পিসি আমার ছেলেকে নিয়ে বসে আছে। তো ঠাকুর ঘরের অবস্থা আজকে একদম বেহাল, সব অগোছালো হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, আজকে ওকে হত্যকি পিষে কাজল বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আজকেই প্রথম দেওয়া হলো। পাপা আজকে খুবই শান্ত আছে, অন্যদিন চেঁচাতে থাকে, শুধু কান্না করে, শুধু কান্না করে, আজকে একদম শান্ত। পুজো শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বাড়িতে এসেছিল আশাকর্মী। সেন্টারে কবে ইনজেকশন আছে, মানে 3 মাস পরে হয়তো ইনজেকশন দিবে, তো ইনজেকশন কবে আর এখন শরীর কেমন আছে এই সমস্ত জিনিসই লিখে নিচ্ছিল। আর পিসি, কাকি, মা সবাই মিলে গল্প করছিল। এদিকে দেখো, দেখো বন্ধুরা, এত রাত হয়েছে এখনো এই পাকু বুড়োটার ঘুম নেই, চোখে ঘুম নেই, ঠাম্মির কুলে বসে আছে। দেখো কি পাকা, মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে। পাকু 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 পাকনা বুড়া, দেখো দেখো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।